এই একটা সংকটের মধ্যে কিন্তু এই আনসার বাহিনী, যার ন্যায্য অনেকগুলো দাবি আছে, গ্রিভান্সেস আছে, কিন্তু এই আচরণটার কারণে তাদের এই আচরণ কিন্তু প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এবং এটা খুব সহজে খুব নেবারও বিষয় নাই। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের যেটাকে সোশ্যাল পলিটিক্যাল লেজিটিমেসি, এক ধরনের রাজনৈতিক সামাজিক ন্যায্যতা তার আছে। এ কারণে যে আন্দোলনের শক্তির আহ্বানে এবং তাদের সমর্থনের কারণে সরকার অধিষ্ঠিত আছে। তো সেই সরকার আজকে যদি সেক্রেটারির কোনো সমস্যা হয়, এটা একটা আইন শৃঙ্খলার সমস্যা। আচ্ছা, তো এটা তো সরকারের দায়িত্ব এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে ঠিক করা। অন্যান্য কোন আইন শৃঙ্খলা বাহিনী তারা এটা ঠিক করবার জন্য নিয়োগ করবে, সরকারের সিদ্ধান্ত। কিন্তু এখানে ছাত্ররা, আপনি নিজেও একটা প্রশ্ন তুলছিলেন আপনার প্রতিবেদককে, এইখানে যারা এত বড় কাজ করেছে, একটা 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে, তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এটার মধ্য দিয়ে যে গৌরব অর্জন করেছে, সেই গৌরবটার প্রতি কিন্তু সম্মান দেখানোর ব্যাপার আছে। এটা তাদের দায়িত্ব। এইটা মনে করে যে ওখানে তারা দৌড়ে গেলেন, কাজটা সম্ভবত ঠিক হয়নি। কেন হয়নি? আওয়ামী লীগ সরকার কোনো রাজনৈতিক সমস্যা মোকাবেলা করবার জন্যে কিংবা কোনো প্রশাসনিক সমস্যা তৈরি হলে সেখানে, বা বিচারিক সমস্যা তৈরি হলে সেখানে আমরা দেখতাম সমাধানের জন্য তার যুবলীগ ছাত্রলীগকে ব্যবহার করে। এই যে আজকে যে ঘটনাটা ঘটল, এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার তাদের সরকারি সমস্যার সমাধানের ক্ষেত্রে এই ছাত্রদেরকে ব্যবহার করলো কিনা, এই প্রশ্নটা উঠবে।